পুলিশে হাত ধরে টানাটানি করে আমাকে করেছে। কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল, তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল, সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই। সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন। পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি, একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করা একটা দলকে আমি কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি। এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও গর্জে উঠুক। আজকে আমাদের সঙ্গে যে ঘটনা 9 আগস্ট 2024 গোটা দিন ধরে নানা কর্মসূচি, সেটা বাবা মায়ের ডাকা এবং বিরোধী দলনেতা তাদের ডাকা নবান্ন অভিযান, যে আজকে একটা বছর পেরোলো, একটা বছর ধরে অভয়া বিচারহীন। অভয়ার ন্যায় বিচারের জন্য সকলে রাস্তায়, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তো বটেই, বাকি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে রাস্তায় রয়েছে। কিন্তু আজকে যে নক্কারজনক ঘটনাটা আমরা দেখলাম, যে এতদিন আমরা উন্নাও হত্যাসের কথা বলতাম, যেখানে ধর্ষিতা যে হয় তার বাড়ির লোকের ওপর কি অত্যাচার হয়েছে, কি আক্রমণ নেমে আমরা সেটা দেখেছি। আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজত্বে আমরা যে ভয়ানক জিনিসটা দেখলাম, যে একজন শোকসন্তপ্ত পিতা মাতা তারা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছেন, তারা রাস্তায় ছিলেন আজকে একটা গণতান্ত্রিক ভাবে এবং শান্তি। আমরা একদম বললেও বিশ্বাস করতে পারবো না যে কাকু কাকিমা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন, ব্যারিকেড ভাঙছিলেন। আমাদের কেউ বললে এটা বিশ্বাস করাতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের উপর আক্রমণ হলো এবং কাকিমার মাথা মেরে ফুলিয়ে দেওয়া হলো, ঘাড়ে ধাক্কা দেওয়া হলো, এই জিনিসগুলো হলো। আজকে পুলিশকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে তারা সমস্ত কণ্ঠরোধ করতে চাইছে। আমাদের বাড়িতে পুলিশ সমন পাঠাচ্ছে, সেটা তো ঠিক আছে, সেটা আমরা মেনে নিয়েছি, আমরা জানি এটা আমাদের সাথে হবে। 14 তারিখের আজ অব্দি কোনো বিচার হয়নি। 14ই আগস্ট আরজি করে যে ভাঙচুর হয়েছিল, তার কোনো একটা লোককেও সে গ্রেপ্তার করে কোনো জেলে ভরতে পারেনি, একটা চার্জশিট দেয়নি। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, তার জন্য কিছু হয়নি। আর আজকে অভয়ের মা বাবাকে আমরা দেখলাম পুলিশের হাতে হেকেল হতে হলো, মার খেতে হলো। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। এই মহিলা মুখ্যমন্ত্রী, যিনি কিনা পুলিশ মন্ত্রী, তার রাজত্বে, তার প্রশাসনিক ব্যর্থতা এটা, যে এইরকম একটা জায়গায় তাকে মার খেতে হলো। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। মা শাখা পলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস। আমি বলিনি, দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে। সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে, পেনও আছে। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল, যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়।